সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে যা জানালো মাউসি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে যা জানালো মাউসি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকরা ঈদের আগে বেতন বোনাস পাচ্ছেন না। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের তথ্য আপডেট করতে না পারায় বেতন দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল। ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে প্রায় 3000 শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। তারা এমপিওভুক্তির আবেদন করেছেন। এ আবেদন যাচাই বাছাইয়ের কাজ শেষে তথ্য আইবাস ডাবল প্লাসে পাঠানো হয়েছে। তবে আইবাস থেকে তথ্য যাচাইয়ের কার্যক্রম শেষ না হওয়ায় তাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া চলতি মার্চ মাসে আরও প্রায় 1500 শিক্ষকের তথ্য এখনও যাচাই বাছাই করা সম্ভব হয়নি। ফলে তারাও ঈদের আগে বেতন ভাতা পাচ্ছেন না। জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন, জানুয়ারি এবং মার্চ মাসে যারা এমপিওভুক্ত হয়েছেন তারা ঈদের আগে বেতন বোনাসের অর্থ পাবেন না। ঈদের পর তথ্য যাচাইয়ের কাজ শেষে হলে বেতন ভাতা দেওয়া হবে। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এ পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন, তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও হয়নি। অন্যদিকে পঞ্চম ধাপে প্রায় 16,500 শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি। চলতি সপ্তাহে তারা 3 মাসের বেতন একসঙ্গে পেতে যাচ্ছেন। তবে নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ঈদের আগে বেতন ভাতা পাবেন না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।